আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার, আজকে আমরা একটা দারুণ বাংলা ভৌতিক গল্প নিয়ে বসেছি। নাম শ্মশানের শাপমুক্তি। গল্পটা কিন্তু বেশ অন্যরকম। হ্যাঁ, একদম। এর সেটিংটাই খুব ইন্টারেস্টিং। পূর্ব বর্ধমানের একটা গ্রাম, ভাসানডাঙ্গা, আর তার পাশেই কালঝাড় বন। আর সেই বনের মধ্যেই নাকি আসল রহস্যটা। ঠিক তাই। বনের গভীরে একটা শ্মশান আছে, প্রায় ৩০০ বছরের পুরনো। লোকে বলে জায়গাটা অভিশপ্ত। রাতে নাকি অদ্ভুত আলো দেখা যায়, কান্নার শব্দও শোনা যায়। একটা বেশ গা ছমছমে ব্যাপার আর কি। আচ্ছা, তো এই ব্যাপারটার খোঁজ নিতেই কলকাতা থেকে দুজন গেছিলেন, তাই না? লেখক জয় সেনগুপ্ত আর ইতিহাসের ছাত্র শুভ। হ্যাঁ, ওদের ডেকেছিলেন গ্রামেরই এক স্কুল টিচার মিতালি। উনি নিজেই গ্রামে কিছু অস্বাভাবিক জিনিস অনুভব করছিলেন, যেমন ধরুন অকারণ শব্দ শোনা বা ছায়ামূর্তি দেখা। বেশ, তাহলে আজকে আমরা এই গল্পটার ভেতরেই ঢুকব। দেখব রহস্যটা কি, চরিত্রগুলো কিসের মুখোমুখি হলো, আর এই এত বছরের পুরনো ঘটনার মানেটা ঠিক কি দাঁড়ায়। একটা অতৃপ্ত আত্মার মুক্তি খোঁজার গল্প বলা যেতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শুরুতেই তো একটা খটকা লাগে। গ্রামটা শুধু যে পুরনো তা নয়, মনে হয় যেন একটা অভিশাপ জড়িয়ে আছে। লোকেরা সন্ধ্যার পর বেরোতেই ভয় পায়। একদম। আর তার মধ্যেই গ্রামের বাউল হরিপদ নায়েক হঠাৎ বলে উঠলেন সে ফিরে এসেছে। সে কে? এই সে? হ্যাঁ, বললেন ৩০০ বছর আগের অভিশপ্ত সেই রাত ফিরে এসেছে। এটাই তো মূল প্রশ্ন, কে এই সে? এর উত্তর নিশ্চয়ই লুকিয়ে আছে অতীতে। একেবারে। গ্রামের একজন বয়স্ক মানুষ আছেন, রামকিশোর ঘোষাল। তার কাছ থেকেই জানা যায় আসল ঘটনাটা। প্রায় ৩০০ বছর আগের কথা। তখনকার জমিদার ছিলেন শশাঙ্ক রায়। তার এক সুন্দরী কন্যা ছিল সন্ধ্যা। তো এক তান্ত্রিক ছিল দণ্ডক, খুব ক্ষমতা লোভী আর ভয়ঙ্কর। আচ্ছা। সে সন্ধ্যাকে চেয়েছিল, কিন্তু রাজা শশাঙ্ক রায় স্বাভাবিকভাবেই বাধা দেন, আর তার ফল হয় মারাত্মক। দণ্ডক রেগে গিয়ে শুধু রাজাকেই নয়, পুরো পরিবারকে শেষ করে দেয়। সাংঘাতিক। আর সন্ধ্যা? সেটাই তো সবচেয়ে মর্মান্তিক। দণ্ডক সন্ধ্যাকে জীবন্ত পুঁতে দেয় ওই শ্মশানেরই একটা বড় পাথরের নিচে। জীবন্ত? কি ভয়ঙ্কর! হ্যাঁ, আর নিজের কালো জাদু দিয়ে ওর আত্মাকে ওখানেই আটকে রাখে। সেই থেকেই নাকি সন্ধ্যার আত্মা মুক্তি পায়নি, আর জায়গাটাও অভিশপ্ত হয়ে গেছে। একটা চরম নিষ্ঠুরতার কাহিনী। ৩০০ বছর ধরেই অভিশাপ চলছে। তো এই সব শুনে জয়, শুভ, মিতালি আর হরিপদ ঠিক করলেন সত্যিটা যাচাই করতে হবে। ওরা এক রাতে গেলেন সেই শ্মশানে। আর সেখানে গিয়ে কি কিছু পেলেন? কোনো প্রমাণ পেলেন? তারা একটা নারী কণ্ঠ শুনতে পেলেন, খুব ক্ষীণ, যেন মিনতি করছে, আমি সন্ধ্যা, আমাকে মুক্ত করো। গায়ে কাটা দিচ্ছে শুনে। শুধু তাই নয়, একটা বড় পাথরের সামনে একটা আবঝা সাদা ছায়া মূর্তিও নাকি দেখতে পান ওরা। আর সেই ছায়াটা নিজেকে সন্ধ্যা বলে পরিচয় দেয়। বলে যে দণ্ডকের শক্তি তাকে আটকে রেখেছে, সে মুক্তি চায়। এটা কি সত্যি? ছায়ামূর্তি কথা বলছে? সেটাই তো ক্লাইম্যাক্স। শুভর কাছে ক্যামেরা ছিল, আর সে ওই ছায়ামূর্তির ছবিটা তুলে ফেলে। ওহ, দারুণ পয়েন্ট। একটা ফটোগ্রাফিক এভিডেন্স। এটা তো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। ঠিক, কারণ গ্রামের ডাক্তার বা অন্যরা প্রথমে এইসব ভূতপ্রেতের গল্পে একদম পাত্তা দিচ্ছিলেন না। কিন্তু শুভর তোলা ওই ভিডিও বা ছবিটা দেখার পর ওদের মনেও একটু দ্বিধা আসে। প্রমাণটা একেবারে ফেলে দেওয়ার মতো ছিল না। একদমই না। শেষ পর্যন্ত ওরা রাজি হন ওই পাথরটা সরিয়ে দেখতে। খনন কাজ শুরু হয়। কিন্তু দণ্ডকের অভিশাপ কি এত সহজে ছেড়ে দেবে? না। খনন শুরু হতেই যেন পুরো পরিবেশ বদলে গেল। আকাশ কালো হয়ে গেল, ঝড় উঠল, আর তার মধ্যে নাকি দণ্ডকের একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি ভেসে উঠল। আবার ছায়ামূর্তি? এবার দণ্ডকের? হ্যাঁ, আর সে নাকি চিৎকার করে বলছিল, আমার সাধনায় বাধা, তোরা মরবি। একটা সরাসরি চ্যালেঞ্জ। লড়াইটা তাহলে শুরু হলো। হ্যাঁ, এবং দণ্ডকের আক্রমণে হরিপদ বাউল আহত হলেন। এতদিন যা ছিল শুধু ভয় বা গুজব, সেটাই যেন একেবারে সত্যি হয়ে সামনে এলো। কিন্তু জয়, লেখক জয় সেনগুপ্ত, তিনি তো কিছু একটা প্রস্তুতি নিয়ে গেছিলেন। হ্যাঁ,
জয় আগে থেকেই একটা পুরনো পুঁথি থেকে কিছু মন্ত্র জেনে রেখেছিলেন দণ্ডকে শক্তির মোকাবিলা করার জন্য। তিনি সেই মন্ত্র পড়তে শুরু করলেন। মিতালি আর শুভ ওকে সাহায্য করল। তারপর দণ্ডকের কি হলো? তখনই আসল ঘটনাটা ঘটল। ওই পাথরের নিচ থেকে সন্ধ্যার একটা আলোকময় রূপ বেরিয়ে এলো। তার মধ্যে কোনো ভয় বা কষ্ট নেই, শুধু শান্তি। সে শুধু বলল তার দেহাবশেষ যেন সম্মানের সঙ্গে দাহ করা হয়। মুক্তি? হ্যাঁ। তার ওই আবির্ভাবে দণ্ডকের সব শক্তি শেষ হয়ে গেল। তার ছায়াটা একেবারে মাটিতে মিশে গেল। জয় তখন বললেন, তুমি মুক্ত সন্ধ্যা, শান্তিতে যাও। অবশেষে সাপ মুক্তি হলো। বাহ, মানে 300 বছরের একটা অভিশাপ শেষ হলো। একদম। পরের দিন গ্রামটা একদম শান্ত। কালঝাড় বন থেকেও আর ওই ভয়ের ভাবটা নেই। হরিপদও সুস্থ হয়ে উঠলেন, গান গাইতে শুরু করলেন। ফেরার সময় জয় আর শুভর মধ্যে একটা সুন্দর কথা হয়। শুভ বলছিল সন্ধ্যার চোখে মুক্তি দেখাটাই আসল জয়। ঠিক। আর জয় যোগ করেছিলেন, সব আত্মা ছায়া নয়, কিছু আত্মা আলো খোঁজে। আমার মনে হয় এই কথাটাই পুরো গল্পটার সার। মানে এটা শুধু ভূতের গল্প নয়, এটা আসলে একটা দীর্ঘ প্রতীক্ষার গল্প, একটা অন্যায়ের বিরুদ্ধে জেতার গল্প, আর শেষ পর্যন্ত আলোর দিকে যাওয়ার গল্প। আর এটাও দেখায় যে কিছু মানুষের সাহস আর ইচ্ছে থাকলে অনেক পুরনো অভিশাপ থেকেও মুক্তি পাওয়া সম্ভব। মানবিকতাই শেষ কথা। সত্যিই তাই। তবে গল্পটা শেষ হলেও একটা প্রশ্ন মনে ঘুরপাক খায় কিন্তু। কোনটা? এই যে লোকমুখে এত গল্প আমরা শুনি, অভিশাপ, অতৃপ্ত আত্মা, এগুলো কি শুধুই কল্পনা, নাকি এর পিছনে সত্যিই কোনো চাপা পড়া কষ্ট, কোনো অবিচার, কোনো না পাওয়া মুক্তির দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো অতীতের সেই সব যন্ত্রণা বা অভিচারী এই সব লোককথার রূপ ধরে ফিরে ফিরে আসে, মুক্তির পথ খোঁজে। কে জানে, এটা ভাবার মতো বিষয়।